তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়। বিষ্ণুই বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে। কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা। 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে ওই আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের আলো। ওনার পর্দায় আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক মানুষের প্রতি আল্লাহর একটা কমন দাবি আছে, তা হলো মানুষ আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে ভয় করবে। এটা যেমন দরিদ্র করবে, ঠিক তেমনি ধনী করবে। যেমন সুস্থ করবে, ঠিক তেমনি অসুস্থ করবে। আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে উমুক উমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে, এমন কাউকে পৃথিবীতে পাঠানো নেই। অনেক যুবক স্টুডেন্ট বয়সে রিজিক নিয়ে টেনশন করে। স্টুডেন্ট বয়সে কি রিজিক নিয়ে টেনশন করা উচিত? উত্তর হচ্ছে না। স্টুডেন্ট বয়সে রিজিকের টেনশন করা উচিত নয়। স্টুডেন্ট বয়সে শুধু পড়াশোনা করবেন। হ্যাঁ, আপনি এমন রিজিক অন্বেষণ করতে পারেন যে রিজিকটার সাথে পড়াশোনা সম্পৃক্ত। ফর এক্সাম্পল, টিউশনি, কোচিং সেন্টারে কাজ করছেন, বা পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করছেন, এই কাজ করতে পারেন। এর বাইরে অন্য কোনো কাজের দিকে এখন ফোকাস করবেন না। আপনাকে পড়াশোনা করতে হবে। যত পড়াশোনা করার বিয়ের আগেই করবেন। বিয়ের পর আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, অনেক সমস্যা আছে, অনেক চাপ আসবে, তখন আপনি ফুল টাইম এফোর্ট দিতে পারবেন না, এমন হতেও পারে। তবে যারা দিতে পারে এরা সৌভাগ্যবান, হয়তো তাদের ফ্যামিলির সাপোর্ট থাকে, রিজিকের কোনো টেনশন নাই, ঠিক আছে, তারা হয়তো দিতে পারে, কিন্তু সবাই পারবে না। আপনি এই সময় শুধু পড়াশোনা করবেন, পড়াশোনা সংক্রান্ত কাজে থাকবেন, দিনী কাজে থাকবেন, দাওয়াতি কাজে থাকবেন, এই কাজগুলো করবেন। আমরা সবাই ইবাদত করি অথবা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, যাতে আল্লাহর আযাব আমাদেরকে না ছোঁয়, যাতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে পারি। তার মানে ইবাদত এবং অপরাধ থেকে মানুষের অপরাধ এড়িয়ে চলার প্রবণতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, আর ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জান্নাত হাসিল করা আল্লাহর রহমতে। তো যদি মানুষ আল্লাহর জান্নাত না পায়, তাহলে তার ইবাদত বিফলে গেছে। যদি মানুষ জাহান্নামে চলে যায়, তার অপরাধ থেকে যে সে সবসময় এড়িয়ে চলতো অপরাধ, তা যথাযথ হয়নি বলেই গণ্য হবে। খুব মজা লাগছে পরকীয়া করতে। সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন। রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে, যে যার সাথে ইচ্ছা পরকীয়া করতে পারে। মেয়েও করছে, ভাবিও করছে, শালিও করে, দুলাভাইও করে, সবাই আমরা পরকীয়া করতে যাচ্ছি। পরকীয়ার সয়লাভ বন্ধ করতে হবে, পরিবারের পর্দা কায়েম করতে হবে, অপসংস্কৃতি ঠেকিয়ে দেন, এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে। আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি না? এটা ডিভাইন। যখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন। আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না।